অষ্টম বর্ষের পদার্পণ। একটু এটা আপনি খেয়ে ফেলেন। একটা ঘটনা ঘটার পরে আমরা কিন্তু সেটাতে ব্যবস্থা নিয়ে থাকি। সাধারণত পরিকল্পনা থাকে আমাদের। সাংবাদিকদের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে আপনাদের কাছ থেকে ঘটনাটা ঘটার আগে যেন জানতে পারি আমরা, তাহলে কিন্তু দুটা লাভ হলো, আপনার সাংবাদিকতাও হলো এবং ঘটনাটা আর ঘটতে দিলাম না, বিপদটা আর ঘটলো না, আমরা কিন্তু সেটার একটা সুব্যবস্থা নিতে পারবো। এটার জন্য আসলে কাজ করতে হয়, মাথা খাটাতে হয়, একটু চিন্তাটাকে সক্রিয় রাখতে হয়, নজরটাকে সুপ্রসারিত রাখতে হয়। এইরকম একটা ঘটনা এখানে দেখা যাচ্ছে, এটার ফলশ্রুতিতে আগামী দিনে এরকম হওয়ার সম্ভাবনা আছে। এভাবেও কিন্তু নিউজ হয়। ইভেন আমরা ওই নিউজগুলোকেই খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং গুরুত্বের সাথে ওগুলো কিন্তু বিবেচনা করি, যেগুলা ঘটনা ঘটার আগে আমাদেরকে এক ধরনের পূর্বাভাস দেয় যে এই জায়গায় মাদকের এই ধরনের উঠতি বয়সের যুবকদের উঠা বসা দেখা যায়। তো এইটা যদি এইভাবে। আরাফাত সিদ্দিকী স্যার উপস্থিত রয়েছেন, ত্রিশাল থানার প্রতিনিধি হিসেবে সাব ইন্সপেক্টর বাবুল সাহেব উপস্থিত, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং যারা আজকের অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। দৈনিক দেশবন্ধু পত্রিকা খুব অল্প সময় ধরেই প্রকাশিত হচ্ছে। আসলে যদি অন্যান্য আমরা পুরনো পত্রিকাগুলোর কথা চিন্তা করি, কিন্তু দেশ রূপান্তরের নাম যেভাবে শোনা যায় বা আমরা যেভাবে নিউজগুলো দেখি, তাতে মনে হয় না যে আসলে খুব অল্প সময় ধরে সেটি প্রকাশিত হচ্ছে। এটি আসলে বিশেষত্ব যে 7 বছর থেকে মাত্র 8 বছরে পদার্পণ করছে, কিন্তু তাদের মনে হয় তারা অনেক পুরনো পত্রিকা। তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই শুভকামনা রইল। আর পাশাপাশি ত্রিশালের যিনি প্রতিনিধি জনাব আতিকুল ইসলাম খুবই অমায়িক একজন মানুষ, তিনি কথাবার্তা সবসময় সদালাপি মিষ্টভাষী। আমি তারও সফলতা কামনা করছি। সে একই সাথে ত্রিশাল প্রেস ক্লাব যে একসাথে হয়ে যাচ্ছে সবাই, সেটার জন্য শুভকামনা থাকলো।